পড়ে গেছি মানে মানে মানুষ হেল্প না করতে পারবে ভাই, দুর্নাম ঠিক করতে পারবে, এটা ভালো করে করতে পারবে। মানে মানুষের উপকার নাই করতে পারি ভাই, দুর্নামটা ঠিক করতে পারবো। কিছু মানুষ বলে না এরকম, তো সেই সেরকমই আর কি। মানে শেয়ার, ভিডিও শেয়ার করুক আর নাই করুক, আমাকে সাপোর্ট করুক আর নাই করুক, বেশি যদি আড়াল দিয়ে মানে যারা শত্রু, মানে যারা ভালোবাসে তারা তো একদম 100% আমাকে সাপোর্ট করছেন। নমস্কার বন্ধুরা, আমি হরিপদ সামন্ত। তো বন্ধুরা, আমার দৌড় একা একা, মানে এই রুম থেকে, এই যে আমাদের রুম, এই রুম থেকে এই দুয়ার অবধি, মানে বারান্দা অবধি, এর বেশি আমি বাইরে যেতেও পারবো না একা একা। ঠিক আছে, বাইরে যেতেও পারবো না, আর কিছু করতেও পারবো না একা একা। আমি জাস্ট রুম থেকে মানে সবসময় তক্তপোষের উপরে পড়ে থাকি ঘায়ের জন্য উল্টিয়ে, আর তক্তপোষ থেকে লেবে হুইল চেয়ারে করে কোনো রকম বারান্দায় আসতে পারি, আর কিছু আমি করতে পারি না একা একা। ঠিক আছে, আর যদি আমি বাইরে যেতে চাই তাহলে মানে আমার বাড়িতে যে থাকে তার সাহায্য নিতে হয়, তাও আবার দুজন, একজন আগলি দিকে ধরবে একজন পেছন দিকে ধরবে, তবেই আমি কিন্তু বাইরে যেতে পারি। তাও আবার কিছু মানুষ বলে আমি হচ্ছে এই যে ভিডিও আমার এই মানে সার্জারির জন্য আমি যে স্ক্যানার দিয়ে আমি হচ্ছে মানুষের কাছে হেল্প চেয়েছি, সাহায্য চেয়েছি, তাও কিছু মানুষ মানে তারা তো এক হচ্ছে আমার ভিডিও দেখে না, দ্বিতীয় নম্বর হচ্ছে কারো মুখে শুনেছে আমি এখন হেল্প চাইছি, ঠিক আছে, শুনে এসে আবার হচ্ছে মানে এই কমেন্ট বক্সেও বলে না, তাহলে আমি বুঝতে পারবো। ঠিক আছে, মানুষের কাছে মানে বলে বেড়াচ্ছে, বা আমাদের যে বাজারেতে ব্যবসা আছে ওখানে আমার মা যে সবজি ফবজি বিক্রি করে, আমার মায়ের কাছে কিছু মানুষ এসে বলছে যে এরকম মানুষ বলছে ওইসব নাকি আমাদের ব্যবসা। ঠিক আছে, আমাদের নাকি এরকম, আমি যে স্ক্যানার দিয়ে করছি আমাদের নাকি ব্যবসা, এটা আমরা এরকম করে পয়সা ইনকাম করছি। আমার হচ্ছে এরকম কিছুই হয়নি, আর আমাদের সব পয়সা করি সবকিছুই আছে, আমাদের এত বড় পাকা বাড়ি, আমাদের পয়সার অভাব আছে কিনা, হ্যাঁ এইসব ডাউট আছে, এরকম করে নানা রকম আরো কুকথা আর কি বলতেছি। তো তাদেরকে জানাই, আপনাদের যদি কিছু ডাউট থাকে পরের কথা শুনে, ঠিক আছে, কোনো মন্তব্য করবেন না, আমার বাড়িতে আসুন, আমার কি অবস্থা এলে পারেই আপনারা দেখতে পাবেন। কোনোদিন তো আপনারা উকি মারতে আসেন না আমি কেমন আছি বা কি বৃত্তান্ত, কিছু দেখতে যান না, আর পরের কথা শুনে আপনারা মানে লাফাচ্ছেন, এ করছেন, নানা রকম মন্তব্য করছেন যে আমার অনেক পয়সা আছে। একটা কথা আপনারা বুঝতে পারছেন না, এটা একটা মানে সাধারণ একটা ব্যাপার। ঠিক আছে, এইটা মানে আপনারা কি করে বলতে পারেন? আমার বাড়িতে আমার বাবা, জানেন আপনারা যারা আমার প্রতিবেশী, পাড়া প্রতিবেশী বা গ্রামের লোক যারা আছে, আমার বাবা কি করে আপনারা সবাই জানেন। আমার বাবা ঘরে ক টাকা দেয়, কি কাজে যায় কি যায় না, আর কাজে গেলেও সেই পয়সা আমাদেরকে দেয় কিনা, আমার চিকিৎসার জন্য দেয় কিনা, সেটা আপনারা অবশ্যই ভালো করে জানে না। আর বলবো না বাবার নামে কোনো মানে বাবা পিতা তো, তাই বাবার নামে দুর্নাম করবো না, কোনো কুকথা বলতে আমি চাই না। ঠিক আছে, আপনারা সবই জানেন তাই বলছি না, আর হচ্ছে আপনারা সবই ভালো করে জানেন তবু এই কথা বলছেন। আমি তো মানে আমি আমার বাড়িতে একাই রোজগার করতে পারতাম, ইনকাম করতে পারতাম, আর আমার মা আগে থেকেই সবজি বিক্রি করতো, তো আমার মা আর আমি দুজনে ইনকাম করতাম। এখন বর্তমানে 5 বছর, 5.5 বছর হয়ে গেছে আমি বিছানায় পড়ে আছি, আমি তো 1 টাকা ইনকাম করতে পারি না, উল্টে আমার পেছনে খরচা হয়, ব্যয় হয়। ঠিক আছে, প্রত্যেক মাসেতে 2,500 থেকে 3,000 টাকা খরচা হয় এই ঘায়ের জন্য। ক্যাথিটার, আমি জীবনে আমি মানে 5 বছর যে হয়েছে আমি পেচ্ছাপ করতে পারি না, মানে ইউরিন করতে পারি না, ক্যাথিটারের সাহায্য লাগে, ক্যাথিটারে জেল লাগানোর জন্য, আবার মাঝে মাঝে ইনফেকশন হয়ে যায়, তার জন্য ইনফেকশনের ওষুধ খাওয়া, আর ঘা তো আছে, বেডসও আছে, বেডসের জন্য তুলো, গোজ, ভিটারিন, নানা রকম মেডিসিন, ক্রিম, এই সমস্ত কিছু লাগে। আপনাদের যদি জানার এতটা ইচ্ছুক হয় তো চলে যাবেন কারেন্ট অফিসের নিচে হাসান কাকার যে মেডিকেল আছে, ওই মেডিকেলে যে জিজ্ঞেস করবেন আমার ক টাকার মেডিসিন আছে, আর উনিও আমাকে হেল্প করে কিনা জিজ্ঞেস করবেন। উনি আমাকে ক্যাথিটার আর মলম দিয়ে আমাকে, উনিও যদি সেরকম ভাবতেন উনি তাহলে কখনো আমাকে হেল্প করতেন না। ঠিক আছে, আমি এতদিন ধরে আমি ক্যাথিটারের মধ্যেই আমি পড়ে আছি, মানে ক্যাথিটার ছাড়া পেচ্ছাপ করতে পারি না, আমি পায়খানা যে করি পায়খানার কোনো সেন্স নেই, মানে পায়খানার কোনো ফিলিংস বুঝতে পারি না। ঠিক আছে, তো পায়খানা আমার মাঝে মাঝে যদি আমার পেট খারাপ হয়, মাঝে মাঝে আমার এমনি পায়খানা হয়ে যায়, সেই সব কে পরিষ্কার করে? আমার মা পরিষ্কার করে। আমি কতকটা পরিশানে আছি, আমি কতকটা অসুবিধায় আছি একমাত্র আমিই জানি। ঠিক আছে, তো অন্য মানুষ হলে না সুসাইড করে বলতো। ঠিক আছে, আমি হচ্ছে এখন মানে আমি যে বেঁচে আছি, আমার হচ্ছে মানে বেঁচে থাকার একটা ইচ্ছে, আমার তো বাড়িতে কেউ নেই, ইনকাম করার কেউ নেই, আমার বাবা মায়ের পাশে আমাকেই দাঁড়াতে হবে, আমি এরকম করবো। তারা যদি আমাকে এত করে উৎসাহ দেয়, আমাকে যদি ইয়ে করে, তাহলে আমি কেন ভাই এইসব কথা ভাবতে যাব? তাই আমি বেঁচে আছি। ঠিক আছে, অন্য মানুষ হলে আমার জায়গায় যদি কেউ যদি হতো না, এসব দেখে না সুসাইড কবে করে বলতো।
ঠিক আছে, আমি খালি একটাই আশা নিয়ে বেঁচে আছি, আমি একদিন সুস্থ হব, একদিন ভালো হব। আর সেই জন্য আপনাদের কাছে আমি ভিডিও তুলে ধরি, আর আপনাদের কাছে আমি একটাই মানে আমার ইচ্ছে, আমার চাওয়া আর কি, আপনাদের কাছে আর কি, আমাকে একটু সাপোর্ট করবেন আর ভিডিওটাকে মানুষের কাছে শেয়ার করে দেবেন। আপনাদের যদি এত ইচ্ছা হয়, জানার যদি ইচ্ছে হয়, আমার বাড়িতে আসুন, আমাকে দেখে যান, দেখে গেলে বুঝতে পারবেন। আমি অনেক মানুষের কাছে সাহায্যের জন্য, মানে যারা যারা বড় বড় ক্রিয়েটার আছে, যারা যারা মানুষকে হেল্প করে, এরকম মানুষকেও আমি বলেছি, ঠিক আছে। এমনকি দিল খান, বাঁকুড়ার দিল খান স্যারকে আমি ফোন করে, মানে ফোন করিনি, ওনার ফোন নম্বরে, মানে ওনার হোয়াটসঅ্যাপ নম্বরেতে আমি হোয়াটসঅ্যাপ করে দেখিয়েছি। কেন উনি তো অনেক কাজেতে ব্যস্ত থাকে, ওনাকে তো এত সহজেই মানে পাওয়া যাবে না, তাই ওনাকে মেসেজ করে আমি দুবার ধরে বলেছি। তারপরে হচ্ছে আমাদের এখানে হচ্ছে ওর নামটা হচ্ছে অঞ্জন জানা, অঞ্জন জানাকেও আমি ওই মেসেজ করে জানিয়েছি। উনিও দেখে, মানে দেখেছেন, কিন্তু কোনো রিপ্লাই দেয়নি, ঠিক আছে। এরকম কত মানুষকে আমি বলেছি যে যাতে আমাকে কিছু একটা, আমার ভিডিও বানিয়ে কিছু আমাকে যদি মানুষে হেল্প করে, তো আমার অনেক উপকার হয়ে যাবে, একটা যদি সাহায্য পাওয়া যায়। এরকমভাবে আমি অনেক মানুষের কাছে গেছি। এমনকি আমাদের এখানে রাইনে ক্লাবেতে দেখুন, এই যে দরখাস্ত লিখে এনেছিলাম, কালকে জমা দিতে গিয়েছিলাম, এই দরখাস্ত দেখতে পাচ্ছেন, এই দরখাস্ত আমি ওখানে জমা দিয়ে এসেছি। আমার মা, মানে আমি যাইনি, আমার মা দরখাস্তটা জমা দিয়ে এসেছে সই করে। তো ওনারা বলেছেন যে আমাদের ক্লাবেতে এখন মানে ইনকাম কমে গেছে, ডোনার কমে গেছে, আগের মতো আর কেউ দান ধ্যান করে না, আগের মতো আর ইনকাম হয় না, ক্লাবের ইনকাম নেই, আর আমরা কিছু হয়তো সাহায্য করতে পারবো না। তবু আমার ফোন নাম্বারটা ওনারা নিয়েছেন, যদি কিছু করতে পারে তো আমার দিকে জানাবে। এমনিতেই আমাকে বলে দিয়েছে যে হচ্ছে আমরা এখন কাউকে কিছু দিতে পারি না, আর আমরা কিছু করতে পারবো না, এরকম ভাবেই জানিয়ে দিয়েছে। তো আমি এটা নিয়ে প্রচন্ড পরিশান আছি, আমি কিভাবে কি করব আমি তো বুঝতে পারছি না। তবু এই দিক দিয়ে আবার মানুষের কাছে কথা শুনতে হচ্ছে যে আমাদের নাকি অনেক পয়সা করি আছে, আমাদের নাকি ব্যবসা। কি আর বলবো, আপনারাই বলুন, আপনারাই বিচার করুন, আর এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যারা যারা আমাকে পয়সা দিয়ে হেল্প করেছেন, চিন্তা নেই, আপনারা কারো কথা শুনে আপনারাও বিভ্রান্ত হবেন না। আপনাদের পয়সা আমি গজ করে রেখেছি, ঠিক আছে, আমার চিকিৎসারই কাজে লাগাবো, আমি একটা বাজে পয়সা খরচা করিনি। যে হয়তো আমার কেউ না হেল্প করলে কি হবে, আমার একটু চিকিৎসাটা দেরি হবে, হয়তো 5-6 মাস লাগবে, আরো পরে আমাকে সার্জারি করতে হবে, কিন্তু ডাক্তারবাবু খুব তাড়াতাড়ি সার্জারি করতে বলেছিল বলেই তাই আমি হচ্ছে না পেরে আপনাদের কাছে হেল্প চেয়েছিলাম। তো বন্ধুরা, এরকম কোনো আমার ইচ্ছে নেই, কোনো আমার ইন্টারেস্ট নেই এরকম ভাবে পয়সা কামানোর, ঠিক আছে। রোগের বাহানা দেখিয়ে, এরকম শরীরের প্রবলেম দেখিয়ে, সার্জারির লোহানা দিয়ে মানুষের কাছে পয়সা এরকম করে লুটবো, কামাবো, ইনকাম করবো, এরকম ভাবে আমার কোনো ইচ্ছে নেই, ঠিক আছে। মানে কি বলবো, আর অনেক সাহস করে স্ক্যানার দিয়ে আমি করতে চাইছিলাম না, ঠিক আছে। কিছু মানুষ, মানে যারা ভালোবাসে আমাকে, বন্ধু বান্ধবরা যারা ভালোবাসেন, তারাই বলেছিল যে তুই এখন কিউআর কোড দিয়ে, স্ক্যানার দিয়ে একটা ভিডিও বানা, আর তোকে যারা আর কি পারবে হেল্প করতে তারা হেল্প করবে, আর না পারলেও ভিডিওটাকে শেয়ার করে দেবে। তো এখন বলেছিল বলেই আপনারা দেখতে পাবেন, আমার ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন অনেক লোক বলেছে যে স্ক্যানার দিয়ে, একটা স্ক্যানার দিয়ে আমরা হেল্প করবো, এরকম ভাবে অনেক লোক বলেছে। এবং কি ফোন করেও আমাকে বলেছে, একটা এনজিওতে হেল্প করবে বলেছিল অলরেডি, আমাকে 20-25 হাজার টাকা পুরোটাই হেল্প করবে বলেছিল। কিন্তু ওই আমি যেহেতু স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে চিকিৎসাটা নিচ্ছি, তো একটাই বিল হবে, দুটো বিল হবে না। একটা চিকিৎসার কি দুটো বিল হয় কখনো? একটাই বিল হবে না। তাই স্বাস্থ্যসাথী কার্ডেতে যে চিকিৎসাটা হচ্ছে, তো আমি যে ক্যাশ পয়সাটা দেবো বা ওনারা যে হচ্ছে পয়সাটা দিবে, একই হলো। তো সেই পয়সাটার ওনারা বিল বানাতে পারবে না, তার জন্য আমি পয়সাটা পাচ্ছি না, ওই জন্যই আরো মানে প্রবলেমে পড়ে গেছি। আর তাই আর কি আমি স্ক্যানার দিয়ে আর কি আরো মানুষকে বলছি যে আমার ভিডিওটাকে শেয়ার করে দিন, আমাকে একটু কিছু হেল্প করুন, আর না হেল্প করতে পারলে আমার ভিডিওটাকে শেয়ার করে দিন। তাই আমি বলেছি, ঠিক আছে। মানে নানা রকম প্রবলেমে পড়ে গেছি, মানে মানে মানুষ হেল্প না করতে পারুক ভাই, দুর্নাম ঠিক করতে পারবে, এটা ভালো করে করতে পারবে। মানে মানুষের উপকার নাই করতে পারি ভাই, দুর্নামটা ঠিক করতে পারবো। কিছু মানুষ বলে না এরকম, তো সেই সেরকমই আর কি। মানে ভিডিও শেয়ার করুক আর নাই করুক, আমাকে সাপোর্ট করুক আর নাই করুক, যদি আড়াল দিয়ে, মানে যারা শত্রু, মানে যারা ভালোবাসে তারা তো একদম 100% আমাকে সাপোর্ট করছেন, ঠিক আছে। আর যারা মানে শত্রুতা করছেন, ঠিক আছে, মানে যারা ভালোবাসেন তারা ঠিক আমার ভিডিও দেখছে, ঠিক আছে, এরকম নয় যে ভিডিও দেখছি না, ঠিক আছে, ভিডিও দেখছে, দেখে তারপরে হচ্ছে মানে দুর্নাম করা, ঠিক দুর্নাম করছে, ঠিক আছে। যারা হচ্ছে আমাকে ভালোবাসেন তারা তো একদম কি বলবো, একদম চুমু কাজ করছেন,
ঠিক আছে, এরকম করেই আমার পাশে থাকুন আর ভিডিওটাকে শেয়ার করে দিন, শেয়ার করে দেওয়ার পর আপনারা লাইক করছেন, ভিডিও দেখছেন, ঠিক আছে, ভিডিওটাকে শেয়ার করে দিন প্লিজ। আর যারা খারাপ চাইবে খারাপ করলেও চেয়েও কিছু করতে পারবে না, আমার ভাগ্যে যেটা থাকবে সেটাই হবে, আমি সবসময় মনে করি। আপনাদের খারাপ ভাবলেও আমার কোনো যায় আসে না, সে আপনারা যা ইচ্ছা করুন, কোনো অসুবিধা নেই। হয়তো আমার চিকিৎসাটা কেউ না দিলে আমার হয়তো চিকিৎসাটা একটু লেট হবে, ঠিক আছে, দেরি হবে, এমন কিছু না, 20, 25, 30 হাজার টাকাই তো জোগাড় করতে হবে, আমার হয়তো 5-6 মাস লেট হবে। আমার বাড়ি থেকে আমার মা আমাদের যেটা মানে বাজারেতে ইনকাম হয় সেই পয়সা থেকে আমার মা জমি জামিয়ে আর কি সার্জারি তো করাতেই হবে, ঠিক আছে। তো সার্জারি তখন হয়তো একটু দেরি হবে, লেট হবে, তখন আমি করাবো সার্জারি, আর সবকিছুই দেখতে পাবেন। আর যারা আমাকে মানে পয়সা দিয়ে হেল্প করেছেন, আমি আগে বললাম যে হচ্ছে কোনো চিন্তা নেই, আমি কি করছি না করছি সমস্ত কিছু আপডেট দেবো আপনাদেরকে, ঠিক আছে। আর আমি যে বাইরে যাব বলেছিলাম, দেখুন সেইখানে অলরেডি আমি জানি সেখানে সঙ্গে সঙ্গে কিছুই আমার চিকিৎসা হবে না, ওখানে খালি মাত্র প্রথমে ড্রেসিং হবে, 3-4 মাস টাইম লাগবে আমাকে বলেছে। এবার সেখানে তো আমাকে খালি খেতে দিবে, এবার আমার সাথে যে আমার মা যাবে তার তো খাওয়া দাবার সব কিছু আছে না, তো সে খাবে কি। তো আরো কিছু খরচাপাতি বলুন, মেডিসিন বলুন বাইরে থেকে, যেহেতু এটা সরকারি মানে মেডিকেল কলেজ গভর্নমেন্টের, মানে ওই উড়িষ্যার গভর্নমেন্ট না, মানে এটা কেন্দ্র শাসিত হচ্ছে, কেন্দ্রের হচ্ছে এটা মেডিকেল কলেজ, ঠিক আছে। ওখানে কিছু মেডিসিন পত্র আর কি যখন যদি লাগে ওনারা যদি বলে সেসব বাইরে থেকে কিনে এনে দিতে হবে, তো সেই সবের খরচা আছে। 3-4 মাস থাকলে ওখানেও সেই 20-25 হাজার টাকা খরচা হবে, ঠিক আছে, আর এখানেও সেই খরচা হচ্ছে। তো ওইটারই আমি মানে একটু মানে ভাবছি যে কি করব, এখানে সার্জারি করব না হচ্ছে ওখানে সার্জারি করব, ওখানে চিকিৎসা নেবো। আমার অলরেডি ফিজিওথেরাপি স্যার বলেছে যে হচ্ছে দেখ এখানে করলে এখানে সামনে তোর বাড়ির সামনে এখানে কিছু তোর প্রবলেম হলে স্যারকে এসে যে সার্জারি করবে তাকে দেখাতে পারবি। উড়িষ্যায় তুই করলে তোর যদি কিছু প্রবলেম হয় তখন তুই অসুবিধায় পড়বি, আবার যাবি, তোকে এমনিতেই এখন যে যাবি তার জন্য লোক খুঁজছিস, কে তোকে নিয়ে যাবে। আর তখন যদি তোর মানে কিছু একটা দরকার পড়ে যায়, মানে তোর কিছু একটা ভগবান নাই চাক কিছু খারাপ হোক, যদি খারাপ হয়, যদি কিছু প্রবলেম হয়, তখন তো তোকে ওখানেই দেখাতে যেতে হবে, তার জন্য আবার তখন লোকটা কোথায় পাবি ঝট করে, তখন তো খরচা আছে না। আর এমনি তো ওখানে থাকবি সেখানেও 20-25 হাজার টাকা খরচা হয়। তো এরকম ভাবে উনিও বলেছেন, আর উনিও কিছু হেল্প করবে বলেছেন, কিন্তু দেখুন উনি যে আমাকে হেল্প করবে বলেছেন, আমার বিবেকে কি বলে, উনি অলরেডি আমাকে অনেক হেল্প করেছে, ঠিক আছে। উনি হেল্প করবে বলেই যে হচ্ছে মানে আমি না চেষ্টা ছেড়ে দিয়ে, মানে পয়সা জোগাড় করার না চেষ্টা ছেড়ে দিয়ে ওনাকে বলবো স্যার আমি হচ্ছে আর জোগাড় করতে পারছি না, এবার আপনি করে দিন, এরকম আমার বিবেক মানে বিবেকে হয় না, ঠিক আছে। বোধগম্য আমার এটা নয়, ঠিক আছে। আমার হচ্ছে মানে বেশি বেশি আমি পয়সা জমা করে ওনাকে সামান্য পয়সাটা নয় যেদিন না পারি আর কি, তখন আমি বলবো যে স্যার আমি জোগাড় করতে পারছি না, আপনি একটু আমার ব্যবস্থা করে দিন, তখন আমি বলতে পারবো। মানে 100%-এর মধ্যে কমসে কম 80% আমি জোগাড় করি, ঠিক আছে। 20% নয় ওনাকে বলবো যে স্যার এবার আপনি দেখুন, সেইটাই আমি জোগাড় করতে পারিনি। মানে 25-30 হাজার টাকা আমি বলেছিলাম, সবে 4200 টাকা উঠেছে, আগে 3600 টাকা উঠেছিল, তারপরে দুটি ভাই 300-300 করে 600 টাকা দিয়েছে, 4200 টাকা মানে 4200 টাকা হয়েছে, ঠিক আছে, এই পর্যন্তই। তারপরে আর কেউ তো আমাকে হেল্প করেনি, অপেক্ষায় আছি, পয়সা জোগাড় করছি, কোথা থেকে যদি কিছু হয়ে যায় তো সার্জারি জলদি করে নেবো, ঠিক আছে। আর হচ্ছে এখন কি হয় দেখা যাক, সবই আপনাদেরকে আমি সবকিছুই শেয়ার করব, আপনাদের কাছে সবকিছুই শেয়ার করব। আর অনেক বললাম, অনেক হচ্ছে যারা হেল্প করে, যারা ভিডিও ভিডিও বানায় তাদেরকেও বলেছি, আমাদের অঞ্জন দাকেও জানিয়েছি, মানে অঞ্জন জানা ওনাকেও জানিয়েছি, হোয়াটসঅ্যাপেতে মেসেজ করে, আমার দাদা বলেছে, আমি বলিনি, মানে আমার দাদা মেসেজ করে বলেছে উনি যদি একটা ভিডিও বানিয়ে দিয়ে আমাকে কিছু পয়সার জোগাড় করে দিতে পারে, মানে শুধুমাত্র চিকিৎসার জন্য, ঠিক আছে। আমার তো অনেক মানে কিছুরই প্রবলেম আছে, অনেক কিছুই দরকার, শুধু এখন যেইটার দরকার সেইটাই আপনাদের কাছে সাহায্য চেয়েছি। আমি মনে করলে এই হুইল চেয়ারের জন্য 1,19,000 টাকা, আমার তারপরে যে ফিজিওথেরাপি হবে তার জন্য কিছু পয়সা, এই সার্জারিতে যেই পয়সাটা সেটাকেও বাড়িয়ে 3-4 লাখ টাকা বলতে পারতাম, ঠিক আছে, আমার সবকিছুই হয়ে যেত, আমি তো সেইটা বলিনি। এখন যেটা দরকার সেটাই চেয়েছি, ঠিক আছে। আমার যদি এরকম মানে মনোবোধ থাকতো যে পয়সা ইনকাম করবো, আমি 3-4 লাখ 5 লাখ টাকা বলে দিতে পারতাম, ঠিক আছে, ওরকম কোনো আমার নেই। আমাকে আমার ফিজিওথেরাপি স্যার বলেছে বাবা তুই আগে হচ্ছে বেড শোটা তোর ভালো করতে হবে, বেড শোটা ভালো করার পরে আমি দেখছি তোকে কিভাবে কি করা যায়, তো সুস্থ করা যায় কিভাবে, আমি চেষ্টা করব, উনি বলেছেন। আর উনিই আমাকে মানে
উৎসাহ দিয়েছেন আগে ভাই। আমি তো নাই না মানে হার মেনে গিয়েছিলাম, ঠিক আছে, যে হচ্ছে আর কিছুই হবে না। তো উনি বললো বলে আমি আবার নতুন করে স্বপ্ন দেখছি যে না কিছু একটা হতে পারে। ওনার একটা পেশেন্টকে দেখে, বললাম না আমি আগে ভিডিওতে বলেছি, ওনার একটা পেশেন্টকে দেখে আমি নতুন করে স্বপ্ন দেখছি যে না উনি যদি পারে হাঁটতে তো আমিও হয়তো হাঁটতে পারবো, ঠিক আছে। আর আমার একটাই সবে সবে মানে সবকিছু মিলিয়ে আমার একটাই মকসদ, ঠিক আছে, মানে একটাই আমার মানে চাওয়া আর কি, ঠিক আছে, একটাই চাওয়া ভাই, সুস্থ হয়ে যে ভাই নিজে কোনো রকম একটা কিছু কাজ করতে চাই, ঠিক আছে। মানুষের কাছে এরকম ভাবে সবসময় হাত পাততে চাই না, মানে কোনো রকম একটা মানে সুস্থ হয়ে যে কোনো রকম আমি যে যেরকম আমার দুটো তো হাত ভালো আছে, পা নাই থাকুক ভালো, ঠিক আছে, কোনো রকম এমনি ক্যালিপার ফ্যালিপার নিয়ে ওয়ার্কার নিয়ে কোনো রকম ভাবে একটু স্টিক ফিক নিয়ে যদি হাঁটতে পারি, মানে কোনো মানুষের না সাহায্য লাগলেই হলো, ঠিক আছে, আমি সবকিছু যেন নিজে করতে পারি, ব্যাস কাজকর্ম করি, এটাই আমার চাওয়া, ঠিক আছে, কাজকর্ম করতে পারি ব্যাস, এইটুকুনি আমার কাছে মানে আপনাদের কাছে যে চাওয়া, ঠিক আছে, আমি এটা যেন করতে পারি ব্যাস এইটুকুনি খালি চাই। তখন কোনো রকম দু নম্বরই করে পয়সা আমি ইনকাম করতেও চাই না, করলে ভাই চাইলে অনেক দিন আগে অনেক কিছু করতে পারতাম, 9 বছর কারিগরি করেছি, সোনার কাজ করেছি, তা এখনই করতে পারতাম, কারো মানে 2 টাকা আমি মানে মেরে কোনোদিন ঘরে আনিনি, ঠিক আছে, আমার মানে আমার মা বাবা ওরা এখন আমাকে শিক্ষা দেয়নি, আমি ইমানদারির সাথে সবসময় কাজ করছি, আমি এটা গর্ব করে বলতে পারি আমি কারো 2 পয়সা মেরে আমি কোনোদিন বাড়িতে আনিনি, ঠিক আছে, আমার যেটা হাকের পয়সা সেইটাই সবসময় নিয়ে করেছি, তাতে তাতে আমি সারা জীবন গরিব থাকি, কোনো আমার অসুবিধা নেই, ঠিক আছে। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ভিডিওতে।